গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে স্বাধীন নামের একজনকে ধরেছে র্যাব। এ বিষয়ে চলছে র্যাব একের ব্রিফিং, সরাসরি যাচ্ছি সেখানে। মামলার এজাহার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ ৩৫ কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপত্তি থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথাড়ি কোপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন ২৮ ও অপর অজ্ঞাতনামা আসামিরা একই তারিখ অনুমান ১৮৫৫ ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চৌরাস্তায় শাকিনস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব 1 স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ৮ই আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ২০টা ৫০ ঘটিকার সময় র্যাব 1 সিপিএসি এর আভিযানিক দল বিশ্বাস সোর্স সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন ২৮ পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোসাম্মদ সেলিনা বেগম, সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা, জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসসি গাজীপুরের আভিযানিক দল সঙ্ঘীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত ৮ আগস্ট ২৫ তারিখ ২০২৫ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। ধন্যবাদ সবাইকে। কেন এই হত্যাকাণ্ড যদি একটু বলতেন? তুহিনের সাথে কি স্বাধীন কি বলেছে? পূর্ব শত্রুতা ছিল কিনা? তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে, তুহিন স্বাধীন সে একটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনারা ভিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছে। কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না। এটাও একটা গোপনীয় বিষয়, কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে